হ্যালো গাইস, এখন বাজে 12:30। এখন বসেছি ব্লাউজ বানাতে, কারণ ব্লাউজের অর্ডার ছিল অনেকগুলোই, কিন্তু আমি ঠিক করে উঠতে পারছিলাম না। তো কাকিমার দুটো ব্লাউজ ছিল, সেটা আমাকে আজকেই বানিয়ে দিতে হবে। তো দুটো ছিল, হয়তো দুটো বানাতে পারবো না, হয়তো একটাই বানাতে পারবো। আর আমাকে আবার বাড়িতেও বাপের বাড়িতেও যেতে হবে। এই যে কাকিমার ব্লাউজগুলো আমি পুরো কেটে রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে আমার বড় মার ব্লাউজ, অলরেডি কমপ্লিট হয়েই আছে, শুধু ফিটিংসটা দিলে হয়ে যাবে। তো আর এই যে ব্লাউজটা, এটা উল্টো করা আছে। আর এই যে কাকিমার দুটো ব্লাউজ কাটিং করে পুরো রেডি করা আছে, আমি এইমাত্র কেটেছি। কেটে মেশিনে নিয়ে বসেও পড়েছি। এইবারে আমি এগুলোকে স্টিচিং করব, স্টিচিং করে তোমাদের সাথে কথা বলছি, চলো। আর তোমরা যদি কোনো ব্লাউজের স্টিচিং ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, আমি বাপের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ, এটা কিনে একদিকে ভালোই হয়েছে, কারণ এটা হালকা ঠান্ডায় পরলে না ঠান্ডাটা খুব একটা লাগে না, যার জন্য আমি এটা ওপরে যাই পরি না, কোনো ওপরে আমি পরে নিই। আর এখানে দেখো, আমি সিঁদুর পরা হয়ে গেছে, টিপ পরা হয়ে গেছে, পুরো রেডি। টিপ না পরলে যেন কপালটা কেমন ফাঁকা ফাঁকা দেখতে লাগে। আর এই হচ্ছে আমার লুক। আর এই হচ্ছে আমার মেশিন, যেটা আমি এক্ষুনি কাজ টাজ করে উঠে পড়েছি। আর আমার ব্লাউজ অলরেডি হয়েও গেছে। আর আমার ঘরের অবস্থা দেখো, এই হচ্ছে একটা প্রবলেম। যারা সেলাই করে না, প্রচণ্ড ঘর বাড়ি প্রচণ্ড ময়লা হয়, কাপড় টাপড় কুচি কুচি হয়ে। আর আমার ব্লাউজটা করতে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টার মতন। আমি 12:30টায় বসেছিলাম, এখন বাজে 1:20, আমার কমপ্লিট হয়ে গেছে। আর দিদির ছেলে, আর এই হচ্ছে, ওটা আমি পরে বলছি দিদির ছেলের ব্যাপারটা। আর এটা হচ্ছে আমার যে ব্লাউজগুলো বানিয়েছিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে। এই একটা এইটাই বানাতে পেরেছি, সবুজ কালারের যেটা ছিল ওইটা আর বানাতে পারিনি, এই একটাই করলাম। আর লেস লাগিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে, কারণ সিম্পল ব্লাউজটা সিম্পল ছিল না একদম, ওই জন্য লেসটা লাগিয়ে দিয়েছি, যার জন্য আরও সুন্দর দেখতে লাগছে। আর ব্লাউজগুলো ছিল বোটনিক, একটা দুটোই প্রিন্সেস কাট, একটা সামনে হুপ ছিল আর একটা পিছনে হুপ ছিল। আর এইটা কেন খুলছি তোমরা ভাবছো তো, আসলে আমার দিদির ছেলে বলছিল আমাকে এগুলো বানিয়ে দিতে বাড়ি গিয়ে। তো আমি তো এখান থেকে যেতে গিয়েই তোমার দেরি হয়ে গেছে, আবার ওদের বাড়িতে বানাতে গেলে আরও লেট হবে। তার জন্য আমি দিদিকে বললাম যে আমি একটা ঘরেতে বানিয়ে রেখেছিলাম টাঙিয়ে, ওটা কি তুই নিবি? ছবি তুলে পাঠিয়েছিলাম, তো বললো হ্যাঁ এটা হয়ে যাবে। ওই জন্য আমি খুলে ওটাকে নিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি কাছ থেকে ওটা কেমন লাগছে। আর এই যে আমার ব্যাগটা তো আমার ডেলি আমার সঙ্গে থাকা চাই, কারণ অনেক কিছু ব্যাগে করে নিয়ে যায়, কাপড় চোপড় সব নিয়ে যায়, নিজে যেতেই হবে। আর এই চেয়ারটা কি ভারী, এত শর্ট হাইট, কোথাও আমি হাত পাই না, কি আর বলবো, 5 ফুট 2 ইঞ্চি হয়েও কোথাও হাত পাই না আমাদের ঘরে। আর এই সোয়েটারটাকেও নিয়ে নিলাম, যাতে আসার সময় না ঠান্ডা লাগে, কারণ আমি আসি সন্ধে হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়, অনেক কাজ থাকে, তো ওই জন্য কি বলবো, অনেক কাজ করি তো ওই জন্য। তো দেখো আমি পুরো রেডি, এই যে। আর বাড়ি চলে এসে আমি করছিলাম মেহেন্দি, কারণ আমার একটা বোন, ও বলছিল আমাকে মেহেন্দি করে দিতে। তো ওই জন্য মেহেন্দি করতে বসে গেছি, দোকানের সামনে বসে বসে মেহেন্দি করে দিচ্ছিলাম ওকে। আর একটা বোনও করেছিল, যে মেহেন্দি করছে তার বোন। তো তার মেহেন্দির ক্লিপটা তোলা হয়নি, কারণ সে করেছিল সন্ধেবেলায় একদম আমাদের বাড়িতে গিয়ে, ওই জন্য আর মেহেন্দিটা ক্লিপটা তোলা হয়নি। তো যাই হোক, তো মেহেন্দি করে দেওয়ার পরে চললাম বাড়ির দিকে। তো ভাই বললো তো চ, আমিও রাস্তার দিকে যাব। তো ভাই বললো চ চাউমিন খাও। তো আমরা এখানে প্রায় সময় এখানে চাউমিন খেতে আসি, বেশ ভালো লাগে এখানের চাউটা। তো এই যে আমাদের চাউমিন রেডি, তো আমরা এখান থেকে খেয়ে দে। আর ভাইয়ের বাড়িতে চলে গেল, আমার বাবার বাড়িতে চলে গেল, আর আমি আমার বাড়িতে চলে আসলাম। তো আজকের মতন টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।